আসসালামু আলাইকুম। দ্বিতীয় পার্টটি পড়ছি। জোহরা রান্নাঘরে দাঁড়িয়ে দু হাত মুখের সামনে ধরে মুচকি মুচকি হাসছে। আজ সন্ধ্যায় দুই হাত ভরে মেহেদি পড়েছে। ওর মেহেদির রাঙা হাত উমরের খুব পছন্দের। সে ওদের বিয়ের দিন রাতে জোহরার মেহেদি রাঙা দু হাত মন ভরে দেখতে দেখতে মুগ্ধ সুরে বলছিল, তোমার মেহেদি রাঙা হাত দুটি খুব সুন্দর লাগছে। আজকের পর থেকে তোমার হাত দুটোতে যেন সব সময় মেহেদি পরা থাকে। জোহরা সেদিন মুখে কিছু না বলে শুধু মাথা নেড়ে তার কথা সায় দিয়েছিল। কিন্তু বিয়ের পর থেকে একের পর এক ঘটনা ঘটতে শুরু করে ওর সাথে। তাই হাতে মেহেদি পরার কথা আর মনে পড়েনি ওর। কিন্তু আজ বিকেলে রামিসা যখন মেহেদি টিয়ে নিয়ে এসে ওকে দিতে বলে, তখন জোহরা রামিসার দু হাতে মেহেদি পরিয়ে দেয়। তারপরে ওর নিজেরও হাতে কাজগুলো শেষ করে মাগরিবের নামাজ পড়ে মেহেদি টিউবটা নিয়ে বসতে রামিসা এসে ওর হাতে থেকে টিউবটা নিয়ে নেয়। ততক্ষণে রামিসার হাতের মেহেদি শুকিয়ে যাওয়ায় ওর হাত ধুয়ে এসেছে। তারপর অনেকটা সময় নিয়ে রামিসা জোহরা দু হাতে মেহেদি পরিয়ে দেয়। মেহেদি দেওয়া শেষ হলে দুজনে বসে কিছুক্ষণ গল্প করে। এর মধ্যে মনির সাহেব চা চাইলে জোহরা রান্নাঘরে চলে যায়। তারপর চুলায় সপান চায়ের পানি বসিয়ে দিয়ে দু হাত ধুয়ে মুখের সামনে ধরে দেখে আরো মুচকি মুচকি হাসতে থাকে। ওর হাতে মেহেদির রং খুব গাঢ় হয়েছে। আজ উমর ওর মেহেদির রাঙা হাত দেখে কতটা উল্লাসিত হবে সেটা ভেবেই এক মনে হেসে যাচ্ছে। জোহরার আগমনে ওর হাত থেকে এতটাই ব্যস্ত ছিল যে ওর পাশে লম্বা কালো একটা ছায়া দাঁড়িয়ে আছে সেটাও খেয়াল করেনি। হুট করে জোহরার মেহেদি রাঙানো হাত জোড়ার পাশে আরো এক জোড়া মেহেদি রাঙা হাত শূন্যে ভেসে ওঠে। জোহরার দৃষ্টি ওর হাত দুটোর দিকে পড়তে ভয় পেয়েও জোহরা চিৎকার দিয়ে ওঠে। জোহরা এতটাই ভয় পেয়ে যায় যে ওর এক হাত চুলার চায়ের গরম পানির কাছে চলে গেছে, সেটাও টের পায়নি। অতিরিক্ত ভয়ে যখন ওর জ্ঞান হারিয়ে ফেলার অবস্থা হয়, তখনই সে হাত দুটোর একটা জোহরার হাতটা খপ করে ধরে চুলার কাছ থেকে টেনে নিয়ে ওকে কিছুটা দূরে সরিয়ে দেয়। জোহরা কেবলই মনে হচ্ছে ওর জ্ঞান হারাচ্ছে। ও অজ্ঞান হওয়া ঠিক আগ মুহূর্তে একটা অপরূপ সুন্দরী নারী ক্ষণেকের জন্য দৃশ্যমান হয়ে আবার হাওয়ায় মিলিয়ে যায়। ওমরের ডাকে জোহরা চোখ মেলে তাকায়। উমর খাটে ওর মাথায় পাশে বসে আছে। তাকে খুব ক্লান্ত দেখাচ্ছে, চোখ মুখও কেমন শুকিয়ে আছে। ওর ঘাড় ঘুরিয়ে ওপর পাশে তাকাতেই দেখে রামিসা আর ইয়াসিন চুপ করে বসে আছে। দুজনে চোখ মুখে ফোলা, দেখে বোঝা যাচ্ছে ওরা খুব কেঁদেছে। ওদেরকে এমন থমথমে মুখ করে বসে থাকতে দেখে জোহরা কলিজার মোচড় দিয়ে ওঠে। রামিসা আর ইয়াসিনকে এই কয়েকদিনেরও ভীষণ ভালোবেসে ফেলেছে। ওদের দুজনের মন খারাপ দেখে জোহরা দু চোখ ছলছল করে ওঠে। ও ওমরের দিকে এক পলক তাকিয়ে রামিসা আর ইয়াসিনকে উদ্দেশ্য জিজ্ঞাসা করে বলে, তোমাদের চোখ মুখ এমন শুকিয়ে আছে কেন? রামিসা বা ইয়াসিন কেউ কথায় উত্তর না দিয়ে আগের ন্যায় চুপ করে বসে আছে। ওরা ঠিক বুঝতে পারছে জোহরার সাথে বড় কিছু ঘটেছে এবং এর আগেও ভয়ানক কিছু ঘটেছে ওর সাথে, যার জন্য জোহরা বারবার অজ্ঞান এবং অসুস্থ হয়ে পড়েছে। জোহরা পুনরায় জানতে চায়, রামিসা, তোমার ভাই কখন এসেছে বাসায়? তাকে খেতে দিয়েছো কিছু? আর ইয়াসিন বা পড়তে বসেনি কেন? ইয়াসিন কখনো সরাসরি জোহরার মুখের দিকে তাকিয়ে কথা বলে না, এমনকি ওদের রুমেও আসে না। সে এখন যথেষ্ট বড় হয়েছে। জোহরার সাথে সে নিজের সীমা বজায় রেখে কথা বলে। তাই সে একবারের জন্য জোহরার দিকে ফিরে তাকায়নি, উল্টো দিকে মুখ দিয়ে বসে আছে। ওদের সবাইকে মুখ গোমরা করে বসে থাকতে দেখে জোহরা বিছানা থেকে নেমে যায়।
তারপর রামিসাকে ওর সাথে যেতে বলে। দরজা পর্যন্ত গিয়ে একটু থেমে পিছনে ফিরে উমরকে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ইয়াসিনকে নিয়ে রাতের খাবার খেতে বসে যেতে বলে। তারপর আবার রামিসার দিকে তাকাতেও জোহরা পিছনে গিয়ে দাঁড়ায়। জোহরা রামিসাকে নিয়ে চলে যায়। এরপর সবাই মিলে একসাথে রাতের খাবার খেয়ে নিজে নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে। ঘুমাবার আগে উমর জোহরাকে বলে, ওরা নাদিম ভাইয়ের ও মৌলানা সাহেব সেদিন বলা কথাগুলো সব মনে আছে তো তোমার? জোহরা তার মুখের দিকে তাকিয়ে মাথা নেড়ে বলে, হ্যাঁ মনে আছে। তুমি কি ভয় পাচ্ছ? এখন পাচ্ছি না। আগামীকাল কি আবার নাদিম ভাইকে সাথে এই ব্যাপারে কথা বলবো? না। এরপর দুজনে আর কোনো কথা বলে না। একটু পর উমর ঘুমিয়ে গেলে জোহরা সেদিন নাদিম ভাইয়ের বলা কথাগুলো মনে মনে আড়াতে থাকে। নাদিম ভাই সেদিন বলেছিল সে পরি না কি জোহরার সাথে কথা বলতে চায়, এই জন্যই সে বারবার জোহরার সামনে আসছে। আর তাই জোহরার উচিত ভয় না পাওয়া কিংবা কোনো কারণে তাকে না রাগানো এবং নির্ভয়ে পরীর সাথে দেখা করে কথা বলা তার উদ্দেশ্য জানা। কিন্তু জোহরা নিজের মনে ভয়ের উপরে কিছুটা নিয়ন্ত্রণ করতে পারছে না। যখনই পরী ওর সামনে এসে উপস্থিত হয় ও ভয়ে চিৎকার করে ওঠে, তারপর জ্ঞান হারিয়ে ফেলে। আর এই কারণেই ওর আর পরীর সাথে কথা বলা হয়ে ওঠে না। গভীর ভাবনায় মাঝখানে জোহরা নাদিম ভাইয়ের বলা আর একটি কথা মনে পড়ে। তিনি চলে যাওয়ার আগে মুহূর্তে জোহরাকে বলেছিল, একটা কথা সব সময় মনে রাখবে জোহরা, তোমার সাথে যে আলাপ করতে চাইছে সে সাধারণ কেউ নয়, খুব শক্তিশালী এবং প্রচুর ক্ষমতা সম্পন্ন একজন পরী। তার বিচরণ এই বাড়িতে সর্বত্র। সে অবাধে তোমার চারপাশে ঘোরাফেরা করছে এবং সে যদি তোমাকে কিছু বলে তবে তুমি দ্বিধায় তার কথা বিশ্বাস করবে না, কারণ মিথ্যা কথা বলা ওদের স্বভাব। নিজের স্বার্থ হাসিলের জন্য ওরা যে কোনো ছলনার আশ্রয় নিতে পারে। 2টা বাজে। জোহরা এতক্ষণ ঘুমের ভান করে বিছানায় শুয়েছিল। ওমরের তাহাজ্জুদের নামাজ পড়তে ঘুম থেকে জেগে ওঠার অপেক্ষা করছিল। কিন্তু আজ উমরের ঘুম বেশ গাঢ় হয়ে গেছে। তার শরীরে বেশ ক্লান্ত থাকায় ঘুম তার চোখ থেকে সরছে না। তাই সে তাহাজ্জুদের নামাজ পড়তেও উঠছে না। জোহরা আরও কিছুক্ষণ অপেক্ষা করে বিছানা থেকে নেমে পড়ে। তারপর পা টিপে টিপে নিঃশ্বাসে রুমে থেকে বেরিয়ে যায়। ভয়ে ওর কলেজার পানি শুকিয়ে গেছে, শরীরের লোম দাঁড়িয়ে গেছে। ও যা করতে চাচ্ছে এর পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা ওর জানা নেই। গভীর রাতে এমন গা ছমছমে পরিবেশ, নিজের মনের সাথে যুদ্ধ করতে করতে জোহরা ওদের পুরাতন রুমের দরজার সামনে এসে দাঁড়ায়। এক ঝলক আশেপাশে দেখে বড় করে একটা শ্বাস নিয়ে ধুম করে সেই রুমে ঢুকে পড়ে। আজ আর রুমের দরজা খোলা দেখে আশ্চর্য হয়নি জোহরা। ও ভিতরে ঢুকতে মেয়েলি কণ্ঠে কেউ বলে ওঠে, আসসালামু আলাইকুম। সে কণ্ঠ শুনে জোহরা প্রথমে চমকে উঠলেও সাথে সাথে নিজেকে সামলে নিয়ে কিছুটা ধারস্থ হয়ে জবাব দেয়, ও আলাইকুম আসসালাম। জোহরা আলো আঁধারের মাঝে চারপাশে তাকাতে তাকাতে বলে, কেউ আপনি সামনে আসুন আর নিজের পরিচয় দিন। জোহরার এই কথার পরপর ওর চোখের সামনে ধপধপে সাদা মুখমলি আলখাল্লাতে আচ্ছাদিত এক রূপসী নারী আবির্ভাব হয়ে বলে, আমার নাম জাদুয়া। তুমি চাইলে আমাকে পরী বলেও ডাকতে পারো। পূর্ব রূপবতী নারীকে দেখে জোহরা অবাক চোখে তার দিকে তাকিয়ে থাকে। ও সব ভয় ভুলে মন্ত্রমুগ্ধের মতো শুধু সেই অপ্সরাকে দেখে যাচ্ছে। বিস্মিত অভিভূত জোহরা এক দৃষ্টিতে সেই চিকার দিকে তাকিয়ে আনুমানিক বলে ওঠে, পরী? জোহরা হতভাগ দৃষ্টিভঙ্গি দেখে জাদুয়া খিলখিল করে হেসে ওঠে। সে হাসি দেখে জোহরা মনে হয় ও বুঝি মরে যাবে। এত রূপের ঝলসানিতে ওর 2 চোখ ঝলসে অন্ধ হয়ে যাবে, পাগল হয়ে যাবে। এমন ভয়ঙ্কর রূপ
ওর মন আর মস্তিষ্ককে বুঝি অকেজো করে দেবে। জাদোয়ার হাসি থামছে না, বরং সময়ের সাথে পাল্লা দিয়ে সে হাসির ধার আরও বাড়ছে। আজ যেন এই হাসির আলোয় আড়ালে জোহরা দুর্বল প্রাণ হরণ করবে। জোহরা যেন ধীরে ধীরে সেই হাসির পতলে হারিয়ে যাচ্ছে। ও বিমুগ্ধ হয়ে সেই হাসি মিশ্রিত চেহারায় পানে তাকিয়ে আছে। জাদোয়া ধীরে ধীরে একেবারে কাছে চলে আসে। তারপর জোহরার মেহেদি রাঙা দুটি হাত সামনে ধরে এনে তার পাশে নিজের হাত দুটো রেখে মিয়ে বলে, উমর, কি এখন তোমার হাত আর আমার হাত আলাদা করে চিনতে পারবে? হাতেও মেহেদি আর আমার হাতেও মেহেদি। আর এই কথাটা আমি সন্ধ্যায় তোমাকে বলতে চেয়েছিলাম, এবং সেই কারণে আমার হাত দুটোকে তোমার সামনে নিয়ে গিয়েছিলাম তোমাকে দেখানোর জন্য। ওরা তার কথার মানে কিছু বুঝতে পারছে না। ও শুধু অবলোক দৃষ্টিতে তাকিয়ে আছে। আচমকায় জাদোয়া জোহরার রূপ ধারণ করে ফেলে। তারপর জোহরার কানে কাছে মুখ নিয়ে আসে, বলে, আমার যে ওমরকে চাই জোহরা, সে তো এখন বুঝতে পারবে না আমি কি তার স্ত্রী নাকি অন্য কেউ। বলেই তীব্র হাসিতে ফেটে পড়ে জাদোয়া। জোহরা কানে সেই হাসি ঝর্ণার সুরের মতো সুরেলা মনে হলেও বুকে ঠিক তীরের মতো গিয়ে বিঁধে। একরাশ যন্ত্রণা ওর দম বন্ধ হয়ে আসতে থাকে। নাদিম ভাইয়ের বলা কথাগুলো জোহরার মনে পড়ছে। তিনি বলেছিলেন পরি ওকে ওর মাধ্যমে করে তার উদ্দেশ্য পূরণ করার চেষ্টা করছে, নয়তো ওকে আরও আগেই মেরে ফেলা হতো। আর ওর দরকার আছে বলেই ও এখনও পরির সামনে রয়েছে, তার সাথে কথা বলতে পারছে। ফজরের আজান শোনা যেতে জাদোয়া জোহরাকে তাড়া দিয়ে বলে, ফজরের আজান হচ্ছে, তুমি এখন এই রুম থেকে যাও জোহরা। ওমর এক্ষুনি ঘুম থেকে জেগে যাবে, তখন ওকে আমি ঘরে আচ্ছন্ন করে রেখেছিলাম। নয়তো তাহাজ্জুদের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকার ছেলে সে না। তোমার সাথে আমার কথা বলার যেন কোনো ব্যাঘাত না ঘটে, তার জন্য আমি তাকে ঘুমের মাঝে বেহুঁশ করে রেখেছি। তার কথার পরেও জোহরাকে হতভঙ্গের মতো দাঁড়িয়ে থাকতে দেখে জাদোয়া মুখের হাসিটাকে আরও প্রসন্ন করে বলে, আমি মহান রবের ইবাদত করি। আমি হজরত মুহাম্মদ সাল্লামের উম্মত এবং একজন মুসলিম জিন। আর এই বাড়ির সর্বস্ব বিচারণ করতে এবং তোমার আশেপাশে সারাক্ষণ থাকতে আমি কোনো বাধার সম্মুখীন হয় না। জোহরার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। ও শুধু মূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ জোহরা ওর সমস্ত শরীরের গরম বাতাস অনুভব করে এবং সেই সাথে চোখের পলকে রুমের বাইরে চলে আসে। ও বেরিয়ে আসতে রুমের দরজার ভেতর থেকে নিচ থেকে বন্ধ হয়ে যায়। খানিকটা সময় জোহরা সেখানে দাঁড়িয়ে থাকে। তারপর ওমরের কথা মনে পড়তে রুমের দিকে এগিয়ে যায়। কোথায় ছিলে তুমি? আমি ঘুম থেকে উঠে তোমাকে রুমে পাইনি। ওমরের প্রশ্নে জোহরা ভাবচেকা খেয়ে আমতা আমতা করতে থাকে। তাকে কি বলবে সেটাই মনে মনে ভাবছে। কি হলো, চুপ করে আছো কেন? তোমার কি আবার শরীর খারাপ লাগছে? ওমরের কথায় জোহরা কিছুটা স্বস্তি পেল। নিজেকে স্বাভাবিক করে বলল, আপনি আমাকে নিয়ে এত অস্থির হচ্ছেন কেন? আমি ভালোই আছি। বলবে আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ বলতে ভুলে যাই কেন? একমাত্র আল্লাহ পাকের দয়াতে তুমি সুস্থ হতে পেরেছ, তাই তার নিয়ামতে শুকরিয়া আদায় করতে শেখো। জোহরা কিছু না বলে ওমরের কাছে ঘেঁষে দাঁড়ায়। তারপর তার মুখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, আচ্ছা, যদি কখনো আমার জায়গায় অন্য কেউ আমার রূপ ধরে আপনার কাছে আসে, তবে কি আপনি বুঝতে পারবেন সে আমি না কি অন্য কেউ? অন্য সময় হলে ওমর জোহরার প্রশ্নটা এড়িয়ে যেত, কিন্তু এখন ওর প্রশ্নটাকে গুরুত্বর সাথে নিল সে। হয়তো সেও ওর এই প্রশ্নের কারণ কিছুটা অনুমান করতে পেরেছে। তাই মুচকি হেসে আলতো করে জোহরাকে অধরে ধরে বলল, ইনশা আল্লাহ
নিশ্চয় বুঝব, কারণ তুমি আমার স্ত্রী। আমার জন্য তুমি পবিত্র এবং তোমার জন্য আমি পবিত্র। তাই অন্য কেউ তোমার রূপ ধরে আমার সামনে আসলে আমি তাকে ঠিক চিনে নেব, কারণ সে আসবে, সে হবে আমার জন্য বেগানা। তাই সে বেগানা কিছুতেই তোমার আর আমার মাঝের পবিত্রতা নষ্ট করতে পারবে না। এমন কথার পরে আর কোনো কথা থাকতে পারে না। তার উত্তরে শুনে জোহরা মনটা প্রসন্নিত ভরে যায়। প্রসন্ন চিত্রে অতি আবেশে স্বামীর বুকে মাথা রেখে তার হৃদস্পন্দ শুনতে থাকে। ওমরও জোহরার মাথায় তার থুতনি রেখে পরম আদরে ওর মাথার হাত বুলোতে থাকে। সারাটা সকাল নানা রকমের দুশ্চিন্তা করে কাটিয়ে দেয় জোহরা। দুপুরের দিকে জোহরা নামাজের পর ওদের পুরাতন রুমের দরজার সামনে যায়। ও গতকাল রাতে পরীর সাথে ওর কথোপকথন অসম্পূর্ণ রয়ে গেছে। ও যে আরও অনেক কিছু জানার বাকি, পরীর উদ্দেশ্য কী আর ওর কাছেই বা কী চাই সেটাও জানার বাকি আছে। তবে জোহরা বুঝতে পেরেছে পরীর উদ্দেশ্য যাই হোক সেটা পূরণ করতে তার জোহরাকে দরকার, আর তাই ওর সাথে অমন নরমভাবে আচরণ করছে। নয়তো ওদের যা স্বভাব, জিনজাতি বলতে তো রাগী স্বভাবের, অল্পতেই রেগে মানুষের মেরে নিতিয়ে ফেলা ওদের পৈশাচিক চারিচরিত্র বৈশিষ্ট্য। কিন্তু অন্য সময়ের মতো ওকে দেখে দরজা আজও আপনা আপনি খুলে যায়নি। প্রায় অনেকক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে থাকার পরও ভিতরে থেকে দরজা না খুললে সেখান থেকে চলে আসে জোহরা। ওর পুরোটা দিন ভীষণ অস্থিরের মধ্যে দিয়ে কেটে যায়। সন্ধ্যার পর ওমর আর মনি সাহেব বাড়িতে ফিরে আসলে তাদের নাস্তা দিয়ে রামিসাকে নিয়ে রাতের রান্নাটা সেরে নেয়। ও রাতের খাওয়ার পরে হাতের কাজগুলো শেষ করে রুমে যেতে ওমর একটা ছোট প্যাকেট ওর দিকে বাড়িয়ে ধরে। জোহরা ওমরের দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দিয়ে তার হাত থেকে প্যাকেটটা নিয়ে খুলতে থাকে। রঙিন প্যাকেটটা খুলতে খয়েরি রঙের একটি ছোট্ট বাক্স বেরিয়ে আসে। জোহরা বাক্সর ভিতরে কি আছে সেটা দেখার জন্য কৌতূহল দমন করতে না পেরে চট করে বাক্সটা খুলে ফেলে। বাক্সর ভিতরে দুটি স্বর্ণের বালা দেখে মুহূর্তে ওর মুখটা খুশিতে ঝলমল করে ওঠে। স্ত্রীকে খুশি দেখে ওমর ওকে নিজের পাশে বসিয়ে বাক্স থেকে একটি বালা নিয়ে ওর এক হাতে পরিয়ে দিয়ে বলে, তুমি গতকাল হাতে মেহেদি পরেছো, আমার ইচ্ছা দাম দিয়েছো, আমাকে খুশি করেছো, তাই আজ আমি তোমাকে খুশি করলাম। এরপর জোহরা অন্য হাতেও অপরটি বালাটা পরিয়ে দেয় সে। মাশাআল্লাহ, বালা দুটো তোমার হাতে খুব সুন্দর লাগছে। জোহরা দুই হাত উঁচু করে ওর মুখের সামনে ধরে বালা দুটো দেখতে থাকে। আসলে বালা দুটো খুব সুন্দর লাগছে ওর হাতে। ওমরের পছন্দ আছে বলতে হবে, কিন্তু হঠাৎ কি মনে হতেই ওর মুখের হাসিটা মিলিয়ে যায়। ওমর সেটা লক্ষ্য করে, তাই আঙুলের ভাঁজে অতি যত্নের সাথে জোহরার হাত জোড়া স্পর্শ করে। বলে, রামিসার জন্য এক জোড়া বালা কিনে এনেছি। তোমাদের দুজনের জন্য একটা ডিজাইনি বালা অর্ডার করেছিলাম। তোমার আগে রামিসা বালা জোড়া আমি ওকে দিয়ে এসেছি। জোহরার মুগ্ধ দৃষ্টিতে ওমরের দিকে তাকায়। লোকটা এতটা বুঝে ওকে ভাবতে আনন্দে ওর চোখ থেকে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ে। ওকে কাঁদতে দেখে ওমর আহত সুরে জিজ্ঞাসা করে, কাঁদছো কেন? জোহরা কাঁদো কাঁদো সুরে বলে, আপনি অনেক ভালো, আমার আর রামিসা দুজনের জন্য আপনার পছন্দ এক। আমি দোয়া করি আপনার মনের নেক আশা পূরণ হোক। ওর কথা শুনে ওমর একগাল হেসে বলে, আলহামদুলিল্লাহ, তবে আমার মনের নেক আশা কিন্তু অনেক গভীর, তুমি সামলাতে পারবে তো? জোহরা তার দুষ্টুমি বুঝতে না পেরে হ্যাঁ করে তাকিয়ে থাকে। ওকে বোকার মতো তাকিয়ে থাকতে দেখে ওমর মুচকি মুচকি হাসতে থাকে। জোহরা শূন্যে ভাসছে, ঘুমের মধ্যে ওর মনের ইচ্ছা ও হাওয়া ভাসছে। ধুম করে চোখ মেলে তাকিয়ে নিজেকে ওদের পুরাতন রুমের বিছানায় শোয়ানো অবস্থায় পায়। জোহরা জাদোয়ার
ডাকে বিছানায় উঠে বসে ও আজকে তাকে গতকাল থেকে কয়েকটি গুণ বেশি সুন্দর লাগছে, সম্পূর্ণ ভিন্ন আর ব্যতিক্রম লাগছে। তার স্বাস্থ্য শান্ত চোখ দুটি গাঢ় সবুজ রং ধারণ করে হীরের ন্যায় জ্বলজ্বল করে এক অপূর্ব দৃষ্টি ছড়াচ্ছে। এখন তাকে দেখে কে বলবে যে এই অপরূপ সৌন্দর্যের আড়ালে একজন দ্বিত নির্দয় ভয়ঙ্কর রূপ লুকিয়ে আছে? জেনেরাও বুঝি দেখতে এতটা নিষ্পাপ হয়? নয়তো যে কোনো কিছুতেই রেগে যাওয়া তো জিন জাতির চারিচরিত্র বৈশিষ্ট্য। জোহরা অবাক চোখে জাদোয়ার টুইটম্বুর রূপ অবলোকন করতে থাকে। এমন মোহিনী রূপের জন্য বুঝি ওদেরকে পরী বলে। জোহরা মনে মনে জাদোয়ার রূপের তারিফ করে তারপর তার দিকে তাকিয়ে দ্রুত সুরে প্রশ্ন করে, কি চাও তোমরা? জাদোয়া মুখে হাসি ফুটিয়ে জবাব দেয়, আমি তো গতকালই বলেছি তোমাকে আমার উমরে কে চাই। তাকে যদি চাও তবে আমাকে কেন উত্তান্ন করছো? নাকি আমাকে নিজের উদ্দেশ্য হাসিলের মাধ্যম হিসাবে প্রয়োজন তোমার? জোহরার কথায় জাদোয়ার হাসিটা মুখটা নিমিষে কঠিন হয়ে ওঠে। তার শান্ত সবুজ চোখ দুটো মুহূর্তের মধ্যেই রক্তিম হয়ে অগ্নিশিখার রূপ ধারণ করে। তার এই রূপ দেখে জোহরা মনে মনে ঘাবড়ে যায়। ও যে একটা পরীর সাথে কথা বলছে সেটাও প্রায় ভুলেই গিয়েছিল। সর্বনাশ! জোহরা বুঝি তাকে রাগিয়ে দিল। এখন যদি জাদোয়া রেগে ওকে আবার মারে, এমনিতেই আগে বারে চরে দুই চাপড়, দুটো দাঁত পড়ে ফোকলা হয়ে গেছে, আর এক কানে কম শোনে। এখন মারলে সে মার সহ্য করে বেঁচে থাকবে কি না সেটা নিয়ে সন্দেহ হচ্ছে ওর। জোহরা যখন মনে মনে ওর প্রাণ নিয়ে সংকেত, তখনই জাদোয়া কর্কশ কণ্ঠে বলে ওঠে, তুমি খুব বুদ্ধিমতী জোহরা। তোমাকে দেখতে যতটা সরল মনে হয় আসলে তুমি ততটাও সহজ নয়। আমি যাই হোক না কেন অস্তিত্ব নিজের বুদ্ধি দিয়ে কারো স্বামী ছিনিয়ে নেওয়ার চক্রান্ত করিনি, অন্য স্বামীর দিকে লোক দৃষ্টিতে দেয়নি। জোহরার কথা শুনে হুট করে জাদোয়া ওর গলা টিপে ধরে। তোমার ইনসান জাত বড্ড বেশি ঠোঁট কাটা স্বভাবের। আমার সাথে কথা বলার সময় বুঝে শুনে শব্দ খরচ করবে, নয়তো তোমার মুখের জিহ্বা এক টানে ছিঁড়ে ফেলবো। জোহরার প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে। জাদোয়ার হাতে শক্তি চাপ ওর গলায় এঁটে বসেছে। ও না পেরে হাত পা ছোঁড়াছুড়ি করতে শুরু করে। জাদোয়া ওকে কষ্ট পেতে দেখে একটা বিদঘুটে হাসি দিয়ে তাচ্ছিল্যের সুরে বলে, এই সামান্য প্রাণ নিয়ে আমার সাথে উঁচু গলায় কথা বলার সাহস দেখাও তুমি? তার কথা জোহরা কান পর্যন্তও যাচ্ছে না। ওর দৃষ্টি ঝাপসা হয়ে আসছে। মনে মনে ভেবে নিয়েছে ও আজই বুঝি ওর জীবনে অন্তিম দিনটা ছিল। জাদোয়া জোহরার হাতে বালা জোহরার দিকে তাকিয়ে আরো ক্ষেপে যায়। আচমকা বলার উপরে দিয়ে জোহরার হাত মুচকে ধরে রাগী স্বরে বলে, ওমর আর তার প্রতিটি জিনিস শুধু মাত্র আমার, তাই এই বালাও আমার হাতে শোভা পাবে। এই বলে খুব জোরে জোহরার হাত মুচকে ধরে। জোহরার তোতায় ঘোরাতে থাকে। ওর দুই চোখ দিয়ে অনবরত পানি পড়তে থাকে। একদিক দম বন্ধ হয়ে আসছে, অন্যদিকে সে নির্দয়ে পরি প্রচণ্ড শক্তি দিয়ে ওর হাত মুচকে ধরেছে। ব্যথায় যন্ত্রণায় জোহরা যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর্যায়ে পৌঁছে, তখনই জাদোয়া রহস্য সুরে আবার বলে ওঠে, আফসোস, তোমার পরিণতিটা ওমরের মায়ের মতোই হবে জোহরা। গত 7 দিন যাবৎ জোহরাই আইসিইউতে জীবন মৃত্যুর সঙ্গীক্ষণে দিন পার করছে। ডাক্তার ওর চিকিৎসা করতে গিয়ে এক অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছেন।
সিটি স্ক্যানে ওর মাথার পিছনের অংশে সাপের আকৃতির মতো ছোট কিছু একটা ধরা পড়েছে, যেটা জোহরার মস্তিষ্কের কিছু অংশকে পেঁচিয়ে শিরা উপশিরা গুলোকে আঘাত করে মস্তিষ্কের ক্ষতি করছে। এবং তারা আরও আশ্চর্যজনক হয়ে পড়েন যখন দেখেন কোনো ওষুধে সেটাকে সারণ করা সম্ভব হচ্ছে না। এমন বিদঘুটে পরিস্থিতিতে যদিও ডাক্তাররা জোহরার জীবনের আশা ছেড়ে দিয়েছেন, কিন্তু এতে উমরের গভীর বিশ্বাসের কোনো ভাটা পড়েনি। সেদিন রাত মহান রবের কাছে তার প্রিয়তমা স্ত্রীর জীবনের ভিক্ষার জন্য দোয়া করছেন। যেখানে ডাক্তার আর নার্সেরা জোহরার শারীরিক অবস্থার অবনতি নিয়ে বেশ চিন্তিত, সেখানে উমর বেশ শান্তশিষ্ট আচরণ করছে। সে একাগ্র চিত্রে এক মনে মহান রবের ইবাদতে মশগুল থাকছেন। শুধু উমর নয়, মনি সাহেব, ইয়াসিন এবং রামিসা সহ জোহরার শ্বশুরবাড়ির প্রায় সকলে স্বাভাবিক থাকার চেষ্টা করছেন। তারা গফুরে রহিমের প্রতি দৃঢ় বিশ্বাস রেখে পরম ধৈর্যের সাথে এই বিপদ সম্পন্ন সময়টা অতিবাহিত করছেন। প্রকৃতপক্ষে ইমানদাররা এবং মুমিন বান্দাগণ সকল পরিস্থিতির কেবলমাত্র আল্লাহর সুবহানাহু ও তাআলার প্রতি ভরসা করেন। অন্যদিকে জোহরার বাবার বাড়ি সকলে ওর এই অবস্থা নিয়ে ভীষণ চিন্তিত এবং ওর জীবন নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন। তাদের মেয়ের এমন দুদিন, মেয়ের জামাই ও শ্বশুর বাড়ির সকলের অমন নির্লিপ্ত আচরণ দেখে ভিতরে ভিতরে তারা খুব অসন্তুষ্ট এবং অধৈর্য হয়ে পড়েন। ওমরের প্রতি একটা চাপা ক্ষোভ ও আক্রোশ তাদের হৃদয়ে দানা বাঁধতে থাকে। জোহরাকে আমি জাদোয়ার নাম শুনতে জোহরা চোখ মেলে তাকায়। সফেদ রঙের আলখাল্লার আঞ্চেতিত শুদ্ধ সেই পরী ওর সামনে দাঁড়িয়ে আছে। জোহরা, তোমার সেই নাদিম ভাইয়ের কথাগুলো ভুলে গিয়েছো তুমি? তোমাকে সেই আমার সম্পর্কে কি বলেছিল মনে আছে তোমার? জোহরা অপলক দৃষ্টিতে মোহিনীর রূপে অধিকারী জাদোয়াকে দেখছে। যতই দেখে ততই যেন দেখা তৃষ্ণা বাড়ে। এ কেমন মরচিকা! ও জোহরা এই রূপসীর অবনীয় রূপের জাদুতে মোহগ্রস্ত হয়ে পড়ে। ওকে চুপ করে থাকতে দেখে জাদোয়াও তার চোখের রং পরিবর্তন করে ফেলে। সবুজ রঙের চোখ জোড়াকে সোনালি রঙের হতে দেখে জোহরা ভয় পেয়ে চোখ বন্ধ করে নেয়। ওকে এই অবস্থায় রেখে জাদোয়া বলতে শুরু করে, আমাকে রাগিও না জোহরা, এই পরিণাম খুব খারাপ হবে। সেই নাদিম কি বলেছিল মনে করো? তার বলা প্রতিটি কথা সত্য ছিল। হ্যাঁ, আমি কোনো উদ্দেশ্য নিয়ে তোমার পিছনে নিয়েছি এবং আমার সেই উদ্দেশ্য হলো ওমর। যে কোনো মূল্যে তাকে আমার তাকে পাওয়ার জন্য যদি আমাকে ইনসানের লাশের বন্যা বইয়ে দিতে হয়, তাতেও আমি পিছপা হব না। হোক না তুমিও, প্রয়োজনে আমি তোমাকেও জানে মেরে ফেলবো। ওমরকে পাওয়ার বিনিময়ে তোমার প্রাণ নিতে একবারও ভাববো না আমি। তাই মনে রেখো, এই শেষবারের মতো আমি তোমাকে সুযোগ দিচ্ছি। এরপর আর কখনো আমাকে এড়িয়ে হবে না। জোহরা, হ্যাঁ জোহরা, এমন করছো কেন তুমি? জোহরা এক নাগারে দেহের ঝাঁকুনিতে হুঁশ ফেরে জোহরার। ও চোখ মেলে তাকিয়ে দেখে ওমর ও দুই বাহু খুব শক্ত করে চেপে ধরে আছে। জোহরা, ওমরের চোখ জোড়া থেকে পরপর কয়েক ফোঁটা জল জোহরার গালে উপরে এসে পড়ে। সাথে সাথে ওর দেহের প্রশান্তির ধারা বয়ে যায়। জোহরার জ্ঞান ফিরতে দেখে ওমর হাউ মাউ করে কাঁদতে শুরু করে। তার এতদিনের মনের মাঝে জমানো কষ্টগুলি অশ্রু হয়ে গড়িয়ে পড়ছে। তাকে এমনভাবে কাঁদতে দেখে জোহরা ঘাবড়ে যায়। একবার ভালো করেও নিজেকে দেখে নেয়। নাও, হাত পা সর্বদা ঠিকই আছে, তবে ওমর এইভাবে কাঁদছে কেন?
তুমি কেন বারবার আমাকে দেখে এত দূরে সরে যাও জোহরা? তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। শুধুমাত্র তোমার খাতিরেই জীবনের প্রথমবারের মতো আমি ধৈর্য হারা হয়ে গিয়েছিলাম। ইবাদতের অনীহা এসে পড়েছিল আমার জোহরা। আমি যে অনেক বড় গুনাহগার হয়ে গেলাম। তোমাকে ছাড়া যে আমি রিক্ত জোহরা। বিয়ে 2 মাস পর ওমরকে নিজের জন্য কাঁদতে দেখে জোহরা অনুভূতি শূন্য হয়ে গেছে। কত সাধনার ফল হিসাবে ওমরের মতন স্বামী পেয়েছে ও। ওমরের কান্না থামছে না, বরং অতিরিক্ত কান্নার দরুন তার হেঁচকি উঠতে শুরু করে। জোহরা ওর দুর্বল হাতে তার চোখের পানি মুছে দিয়ে তাকে ওর কাছে যেতে ইশারা করে। ওমর আর একটু ঝুঁকি ওর খুব কাছে যেতে জোহরা তাকে নিজের সাথে আষ্টপুষ্টে জড়িয়ে ধরে। আমি আপনাকে সীমাহীন ভালোবাসি। আপনি আল্লাহর পক্ষ থেকে আমার জীবনে সবচেয়ে বড় রহমত। জোহরা মনে মনে দোয়া করে সময়টা এখানেই থেমে থাক। ওমরকে এইভাবে জড়িয়ে ধরে অন্তত কাল পেরিয়ে যাক। জোহরার প্রায় স্তরে ওমরের আবেগগুলো ডানা মেলতে শুরু করে। তারা নিজেদের পবিত্র সম্পর্কে পবিত্র ভালোবাসায় আবেষ্টিত হয়ে পড়ে। স্বামী স্ত্রী সম্পর্ক আল্লাহ পাকে সবচেয়ে প্রিয়, তাই তাদেরকে একে অপরের সাথে কাটানো প্রতিটি মুহূর্তের জন্য পুরস্কৃত করবেন তিনি সুবহানাল্লাহ। প্রায় 2 সপ্তাহ পর জোহরার জ্ঞান ফিরে। সেদিন জ্ঞান ফেরার সময় ওমর ওর পাশে ছিল। যদিও ডাক্তাররা তাকে জোহরার কাছে যাওয়ার অনুমতি দেয়নি, কিন্তু ওমর তাদের সকল নিষেধ অপেক্ষা করে আইসিইউতে জোহরার কাছে চলে গিয়েছিল। এতদিন ধরে স্ত্রীর সুস্থতার অপেক্ষা করে তার মন অশান্ত হয়ে পড়েছিল, তাই সকলে বাধা নিষেধ ভেঙে জোহরার কাছে ছুটে যায় সে। জোহরা জ্ঞান ফেরার আধ ঘন্টা পরে ওমর সকলকে খবর দেয়। সেই আধ ঘন্টা ওরা নিজেদের মধ্যে তৈরি হওয়া সামরিক দূরত্ব ঘুচিয়ে নিয়েছে। আরও কিছুদিন পরে জোহরা কিছুটা সুস্থ হলে ওর বাবা মা ওকে তাদের সাথে নিয়ে যাওয়ার কথা বললে জোহরা পেঁকে বসে। ও কিছুতেই শ্বশুর বাড়ি ছেড়ে বাবার বাড়ি যাবে না। ওমর জোহরার বাবা মায়ের মনের চাপা ক্ষোভ অনুভব করতে পারে, তাই সেও জোহরাকে তাদের সাথে যাওয়ার কথা বলে। এর পিছনে তার আরেকটা কারণ আছে। আসলে ওমর চায় না জোহরা এই অসুস্থ শরীরে বাড়ি ফিরে গিয়ে আবার সেই স্বাস্থ্যদার পরীর অত্যাচারের শিকার হোক। জোহরা যতই সবার কাছে ওর এমন অবস্থা হওয়ার মূল কারণ চেপে যাক না কেন, ওমর ঠিকই বুঝতে পারে যে এটা সেই পরীর কাজ। সেই জোহরার এই হাল করেছে এবং বারবার ওকে মারার চেষ্টা করছে, আর তাই সেই চায় না জোহরা আবার সেই পরীর রাগের আনলে জ্বলুক। কিন্তু জোহরা বাবার বাড়িতে যেতে কিছুতেই রাজি হয় না। এমনকি উমরের কয়েকবার বলার পরেও ওর মা বাবার সাথে না গিয়ে শ্বশুর বাড়িতে ফিরে আসে। জোহরা ভালো করেই জানে ও যদি ওই বাড়িতে ফিরে না আসে তবে পরী রেগে গিয়ে আবার কিছু না কিছু করবে, আর ও এখন পরীকে রাগাতে চায় না। তাই সবার বলার পরেও উমরের সাথে চলে এসেছে। আসলে কি জোহরা পরীর ভয়ে বাবা মার সাথে না গিয়ে শ্বশুর বাড়িতে ফিরে এসেছে, নাকি ওর মনে অন্য কিছু চলছিল? একদিন 2 দিন করে আরও কয়েকদিন মাস পেরিয়ে গেছে। এর মধ্যে আর একবার জন্য জোহরা জাদোয়ার দেখা পায়নি। ও নিজেও তার সাথে দেখা করার কোনো চেষ্টা করেনি। তবে ওর স্পষ্ট মনে আছে 4 মাস আগে হাসপাতালে আইসিইউতে জাদোয়া ওর স্বপ্নে এসেছিল এবং তার বলা প্রতিটি কথা ওর স্মরণ আছে। আজকাল জোহরা উমরের সাথে তাহাজ্জুদের নামাজ পড়ে। উমরের সব কথা বিনা বাক্যই মেনে চলে, কারণ স্বামীর প্রতি অনুগত থাকতে মুমিন স্ত্রীদের প্রতি আদেশ করেছেন আল্লাহ পাক। এতেই একজন স্ত্রীর প্রকৃতি কল্যাণ নিহত। তবে সেই ক্ষেত্রে অবশ্যই কিছু পরামর্শ রয়েছে। স্বামী যদি স্ত্রীকে অন্যায় কিছু করতে আদেশ করে কিংবা বাধা করে যা ইসলামের বাইরে এবং তা
করলে স্ত্রীকে গুনাহগার হতে হবে। সেই ক্ষেত্রে স্ত্রী তার স্বামীর আদেশ অগ্রাহ্য করার অধিকার রাখে। অন্যথা সকল অবস্থায় স্ত্রীকে স্বামীর বাধ্যগত হয়ে থাকতে বলা হয়েছে। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ সহ অন্য সকল মানসুন আমলের সাথে গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়া জোহরার অভ্যাসে পরিণত হয়েছে। এখন আর উমরকে নামাজ পড়ার জন্য ওকে ঘুম থেকে জাগাতে হয় না, বরং কোনো দিন জোহরা ঘুম থেকে আগে উঠে উমরকে নামাজের জন্য ডেকে দেয়। এমন আট পরে ভাবে দিনগুলো কেটে যাচ্ছিল ওদের। 6 মাস পর উমর ব্যবসার কাজে শহরের বাইরে গেছে, তাই আজ রাতে জোহরার ঘুম থেকে উঠে একাই তাহাজ্জুদের নামাজ পড়ার প্রস্তুতি নেয়। এখন প্রায় উমরকে ব্যবসার দরকারে অনেক জায়গায় যেতে হয় এবং জোহরা রাতে একাই থাকতে হয়। যদিও রামিসাকে সে জোহরার সাথে থাকতে বলে যায়, কিন্তু আগামীকাল রামিসার কলেজে পরীক্ষা থাকার জোহরা ওকে নিজের রুমে পড়তে বলেছে। প্রথম একা থাকতে ওর ভীষণ ভয় করত। সারাক্ষণ মনে হতো এই বুঝি জাদুয়া এসে আবার ওর গলা চেপে ধরে ওকে মেরে ফেলার চেষ্টা করবে। কিন্তু ধীরে ধীরে সেই ভয়টা এখন অনেকটাই কমে গেছে। তবে পুরোপুরিভাবে জোহরা এখনও নিজের মনে ভয়ের উপর নিয়ন্ত্রণ করতে পারেনি। গত 6 মাস জাদুয়া কোনো রকমের সমস্যা তৈরি করেনি, কিন্তু ভবিষ্যতে যে সে আসবে না তার কোনো নিশ্চয়তা নেই। তবে জোহরা জানে জাদুয়া আসবে, কারণ জোহরার দ্বারা তার উদ্দেশ্য যে এখনও পূরণ হয়নি। উমরকেও সে এখন নিজের করে পায়নি। এই সব ভাবলে ঘৃণায় চোখ মুখ কুঁচকে ফেলে জোহরা। ও বুঝতে পারে না কিভাবে অন্য কারোর স্বামীর প্রতি লোভ করতে পারে কেউ। ছি! রাতে 3টা জোহরা ঘুম থেকে উঠে উজু করে এসে জায়নামাজে দাঁড়িয়ে যায়। তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করতে আবার সেই পরিচিত কণ্ঠ ওর কানের কাছে ফিসফিস বলে, জোহরা, ঘরের বাইরে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। আচমকা জাদুয়ার ডাকে জোহরার আপাদমস্তক কম্পনের সৃষ্টি হয়। ভয়ে ওর হাত পা তরাতরিতে কাঁপতে শুরু করে। অনেক কষ্টে নিজের ভয়কে সামলিয়ে নামাজ সম্পূর্ণ করে তবে উঠে দাঁড়ায় ও। মনে মনে ঠিক করে নেয় আজ কিছুতেই কোনো ভুল করবে না, বরং সাহস আর ধৈর্যর সাথে জাদুয়ার সাথে কথা বলে একটা সমাধান আসার চেষ্টা করবে। এইভাবে ভয়ে আর আতঙ্কিতের মাঝে বসবাস করা অসম্ভব হয়ে পড়েছে ওর জন্য। আজ হয় এই অবস্থায় উন্নতি হবে, নয়তো চিরতরে একটা ব্যবস্থা করবে। ঘর থেকে বেরোনোর আগে জোহরা ডাইরুমের বড় দেয়াল ঘড়িটার দিকে তাকিয়ে সময়টা দেখে নেয়। ঘড়িতে 3:45 বাজে, আর ঘণ্টাখানেকের বাদেই ফজরের আজান পড়বে। এই সময়টা মানুষের জন্য ঘর থেকে বের হওয়া নিষেধ, কারণ রাত্রির কাল হলে জিনেদের চলাচলের সময় এবং রাত্রির শেষের সময় এদের প্রভাব খুব বেশি থাকে। তাই এই সময়ে বিনা প্রয়োজন ঘর থেকে না বেরোনোর উচিত। কিন্তু জোহরা সব কিছু অপেক্ষা করে এই নিষেধ সময় তাওর একটি পরীর ডাকে ঘর থেকে বেরিয়ে এসেছে। জোহরার মন বলছে আজ খুব বড় কিছু ঘটবে, যা এর আগে কখনো ঘটেনি। জোহরা 1 পা 2 পা করে ধীরে ধীরে বাগানের দক্ষিণ দিকে মেহেদি গাছটার পাশে গিয়ে দাঁড়ায়। হঠাৎ জাদুয়ার ডাকে পিছনে ঘুরে দাঁড়ায়, কিন্তু পিছনে ঘুরে তাকাতে ওর 2 চোখ কোঠর থেকে বেরিয়ে আসার অতিক্রম হয়। ভয়ে আর আতঙ্কে ওর হাত পা অবশ হয়ে আসতে থাকে। জোহরা বাকি রুদ্ধ হয়ে সামনে তাকিয়ে থাকে। অতিরিক্ত ভয়ের চোটে ও চোখের পলক ফেলতে ভুলে গেছে। ওর থেকে কিছুটা দূরে একটা নারকেল গাছ বরাবর জব্বা পরে জাদুয়া দাঁড়িয়ে আছে। তার হাত পা দুটি জমিনে থাকলেও মাথা গিয়ে যেন আসমানে ঠেকেছে। সতর্কতার এই পূর্বে তোমাকে আমি নিষেধ করেছিলাম জোহরা,
আমাকে রাগিও না, কিন্তু তুমি আমার কথায় কর্ণপাত করোনি। আমার নিষেধ সত্ত্বেও তুমি ফের আমাকে রাগিয়ে দিয়েছ। আমাকে বাগানে পরিণাম এখন তোমাকে ভোগ করতে হবে। জাদুয়ার প্রচণ্ড রেগে আছে। তার দু চোখ থেকে যেন আগুনের ফুলকি বের হচ্ছে। রাগে তার মুখমণ্ডল হলুদ বর্ণ ধারণ করেছে। জোহরা ভয়ে ছুটে গিয়ে বাগানের দক্ষিণে মেহেদি গাছের পিছনে গুটে সুটিয়ে মেরে লুকিয়ে পড়ে। ওর দুর্বলতা মস্তকের এই ভাবনা আসেনি যে জাদুয়া ওকে ঠিক খুঁজে নেবে। জোহরা এই ওহেন কাণ্ডে জাদুয়ার রাগ আরও কয়েক গুণ বেড়ে যায়। চোখের পলকে সে আবার মানুষের আকৃতিতে ফিরে আসে। তারপর হাওয়ার ভেসে গিয়ে মেহেদি গাছের পিছন থেকে জোহরার চুলের মুঠি ধরে ওকে টেনে হিঁচড়ে এনে মাথার উপরে তুলে আছাড় মারে। জোহরা কিছু বুঝে ওঠার আগে হুট করে মাটিতে আছড়ে পড়ে। মা গো বলে জোরে চিৎকার করে ওঠে। ওর মেরুদণ্ডগুলো বুঝি ভেঙেই গেছে। বেঁচে থাকলে আর কোনোদিন সোজা হয়ে দাঁড়াতে পারবে কি না তাও অনিশ্চিত হয়ে পড়েছে। পিঠের আর মাথার গুরুত্ব চোট পেয়ে তীব্র ব্যথায় চিৎকার করতে থাকে জোহরা। জাদুয়ার কোনো কিছুই পরোয়া না করে ও চুলের মুঠি ধরে ওকে পুনরায় আছাড় মারে। জোহরা ছিটকে গিয়ে দূরের নারকেল গাছের সাথে মাথার প্রচণ্ড জোরে বাড়ে খায়। সাথে সাথেই ওর মাথা ফেটে রক্ত পড়তে শুরু করে। এইবার আর সহ্য করতে না পেরে ও বেহুঁশ হয়ে যায়। জাদুয়া অধিক ক্রোধে হিংসা প্রাণীর ন্যায় মুখ দিয়ে গড়গড় করে শব্দ বের করতে থাকে। প্রায় অনেকটা সময় পরে জাদুয়া জোহরার কাছে গিয়ে ওর কপাল ছুঁয়ে বিড়বিড় করে কি যেন পড়তে জোহরার জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরতে আদ্য বুলিতে পানি চাইলে জাদুয়া ওকে আচমকা কোলে তুলে নেয়। তারপর ঘরে ফিরে গিয়ে ওকে রুমে নিয়ে বিছানায় শুইয়ে দিয়ে পাশে টেবিল রাখা পানির জগ থেকে গিলাস পানি নিয়ে জোহরার মুখের সামনে ধরে। অনেক কষ্টে অল্প একটু পানি পান করে জোহরা পানি পানের শেষে ঝাপসা দৃষ্টিতে তাকাতেই জাদুয়াকে নিজের সামনে দেখে পুনরায় ভয়ে চিৎকার দিয়ে ওঠে। জাদুয়ার ওকে ধমক দিয়ে চুপ করে তার কথা শুনতে বলে। জোহরা সারা শরীর অসহ্য ব্যথায় করছে। তীব্র ব্যথায় ওর গোয়াতে থাকে। জাদুয়া ওর দিকে লক্ষ্য না করে মোটা সুরে বলতে শুরু করে, ওমর যখন প্রথম কিশোরের পা দেয় তখন একদিন মাগরিবের সময় সে মসজিদে যাওয়ার পথে তার সাথে আমার প্রথম দেখা হয়। তখন আমি বিড়ালের বেশ ধরে রাস্তায় হাঁটার সময় আমার পায়ের পেরেক গেঁথে যায়। আমি ব্যথায় কাতরাচ্ছিলাম, পথের পাশে আহত হয়ে পড়েছিলাম। ওমর তখন সেই রাস্তা দিয়ে মসজিদে যাচ্ছিল। সে আমাকে রাস্তায় পড়ে থাকতে দেখে আমার কাছে ছুটে আসে। আমার পায়ের দিকে তাকাতে রক্ত দেখে চমকে ওঠে। তারপর হঠাৎ করে আমাকে কোলে তুলে নিয়ে মসজিদের পাশের পুকুরের পাড়ে নিয়ে যায়। সেখানে আমাকে কোল থেকে নামিয়ে আমার পা থেকে পেরেকটা খুব যত্নের সাথে বের করে পানি দিয়ে কত জায়গাটা ধুয়ে পরিষ্কার করে দেয়। তার সেবায় অপ্লুত হয়ে আমি ব্যথা ভুলে গিয়ে তাকে শুধু দেখছিলাম। যেখানে অনেক ইনসানরা নিজেদের জাতিকে দয়া করে না, সেখানে সে একটি বিড়ালের সেবা করছিল। প্রায় অনেকক্ষণ ওমর আমাকে পাশে ছিল। তারপর মাগরিবের নামাজ ওয়াক্ত গড়িয়ে যেতে থাকলে আমাকে একটা গাছের নিচে রেখে নামাজ পড়তে চলে যায়। তার যাওয়ার পর আমি নিজের রূপে ফিরে এসে সেই গাছে চড়ে বসি। মিনিট 20 পরে ওমর নামাজ পড়ে আবার সেখানে ফিরে আসে। তারপর আমাকে না পেয়ে আশেপাশে ঝোপঝাড়ের ভিতরে খুঁজতে থাকে। অনেকক্ষণ খোঁজার পরেও আমাকে না পেয়ে অবশেষে হতাশ মনে বাড়ি ফিরে যায়। কিন্তু ওমর তখন ক্ষীণান্তরে ও টের পাইনি। সেদিন আমি তার পিছু পিছু তাদের
বাড়ি পর্যন্ত গিয়েছিলাম। এরপর থেকে আমি প্রায় সব সময় ওমরের আশেপাশে থাকতাম। ধীরে ধীরে সে কিশোর থেকে যৌবনে পা দিচ্ছিল। কয়েক বছর পর ওমর যখন 20 বছর পা দেয়, সেদিন আমি প্রথম নিজের আসল রূপে ওমরের সামনে হাজির হয়েছিলাম। আসলে ততদিন আমি তার প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিলাম। প্রথম ওমরের ভালো মানুষতে মুগ্ধ হয়ে আমি তাকে অনুসরণ করতাম, কিন্তু ধীরে ধীরে তার প্রতি আমার আবেগ গভীরতম হতে থাকে। সে একজন প্রকৃতি দিনদার পুরুষ। ওমর সর্বক্ষণ উজু করে পবিত্র অবস্থায় থাকে এবং সারাক্ষণ আল্লাহ জিকির করে। তার চেয়েও বড় কথা, সে সব সময় তার দৃষ্টি অবনত করে রাখে। বাইরে চলাচলের সময় কখনো কোনো বেগানা নারীর দিকে তাকায় না। প্রথমবার দৃষ্টি পড়লেও দ্বিতীয়বার সে কখনো চোখ তুলে তাকায় না। আর এই গুণটা আমি তার মাঝে সেই কিশোর থেকেই দেখতে পেয়েছিলাম, যার দরুন আমি তাকে পছন্দ করতে শুরু করি এবং তার বড় হওয়ার জন্য অপেক্ষা করতে থাকি। তারপর যখন ওমরের 19 বছর পূর্ণ হয়, তখন আমি তার সামনে আসি। এর আগে কখনো আমি তাকে নিজের রূপে দেখা দিইনি। সব সময় আড়ালে থেকে তাকে অনুসরণ করতাম, কিন্তু ওমর সেদিন একবার মাত্র আমার দিকে তাকিয়ে তার দৃষ্টি নিচু করে নিয়েছিল। বলা বাহুল্য, সেদিন আমার রূপ দেখে অন্য যে কোনো যুবক, ছেলে, পুরুষ সমস্ত দুনিয়ার ভুলে শুধু আমাকে দেখতে বিভোর হয়ে পড়ত। কিন্তু ওমর তার ফোটান্ত টকবকে যৌবনে সে আমার মতো অত্যাধিক সুন্দরী রমণীকে দেখেও নিজে সামলিয়ে নেয়। পুনরায় আর কিছুতেই আমার মুখ পানে তাকায়নি সে, এবং আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে সেখান থেকে চলে যায়। এই পর্যটন বলে জাদোয়া জোহরার মুখের দিকে তাকায়। তীব্র যন্ত্রণায় ওর দুটি ঠোঁট নীলচে রঙের হয়ে গেছে, চোখ থেকে অবনত পানি পড়ছে, কপাল ফুলে গেছে। সব মিলিয়ে ওকে প্রায় বিস্মত লাগছে। কিন্তু এত কিছু সয়েও জোহরা জাদোয়ার কথা গভীর মনোযোগ দিয়ে শুনছে। ওকে যে শুনতেই হবে সবটা, কারণ নাদিম ভাই যে ওকে তাই বলেছিল। ওকে চিন্তায় ডুবে যেতে দেখে জাদোয়া জোহরার মুখের কাছে ঝুঁকে গিয়ে রাগী স্বরে বলে, তুমি কি ভেবেছিলে আমি তোর ওই নাদিমের পরিকল্পনা বুঝতে পারবো না? আরে সেদিন তো আমি তোকে মেরে ফেলতাম যদি ওমর সেখানে না চলে আসতো। শুধুমাত্র ওমরের খাতিরে সেদিন আমি তোকে গলা টিপে মেরে ফেলেনি। ওমর তোর জন্য চোখের পানি ফেলেছিল, তাকে কাঁদতে দেখে আমি তোকে প্রাণে মারিনি সেদিন। আর তুই কি করলি? যেই আমি তোকে দয়া দেখালাম, সে তুই ওই নাদিমের সাথে মিলে আমাকে জব্দ করার পরিকল্পনা করছিস। তোর কি মনে হয় ওই নাদিম আমাকে গত 6 মাস আটকে রেখেছিল? ওর সেই ক্ষমতা নেই আমাকে আটকে রাখার। শুধু ওর কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং ওনার আদেশকৃত ফেরেশতা ব্যতীত জিন আর ইনসানের মধ্যে কারো ক্ষমতা নেই আমাকে ইচ্ছের বিরুদ্ধে আমাকে আটকে রাখার। বরং আমি তোর নাদিমের ভাইয়ের এমন অবস্থা করেছি, জীবনে আর কোনোদিন নিজের পায়ে দাঁড়াতে পারবে না সে। আর রইল এতদিন আমার আড়ালে থাকার কথা, ব্যক্তিগত একটা জরুরি কাজে এতদিন আমাকে বাড়িতে থাকতে হয়েছিল, কিন্তু আজ সেই কাজের সমাপ্তি ঘটেছে। আর তাই আমি আবার এখানে আমার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে চলে এসেছি। নাদিমের কথা শুনে জোহরা নড়ে ওঠে। অনেক কষ্টে শুয়ে থেকে বসার চেষ্টা করে ব্যর্থ হয়। বার কয়েক বসার চেষ্টা করেও বিফল হওয়ার পর শেষে শুয়ে অবস্থা থেকে ক্ষীণ সুরে জিজ্ঞাসা করে, নাদিম ভাইকে কি করেছো তুমি? তাকেও কি মেরে ফেলেছো নাকি? ওর প্রশ্নে জাদোয়া তাচ্ছিল্য সুরে বলে,
জিনতান কাউকে মেরে আমার শক্তি অপচয় করি না আমি। তবে হ্যাঁ, ওর 2 পা ভেঙে দিয়ে চিরদিনের জন্য ওকে পঙ্গু করে দিয়েছি। তার কথা শুনে জোহরা ভয়ে আঁচকে ওঠে। কি বলছো? এই স্বার্থপর নিষ্ঠুর পরী, বেচারা নাদিম ভাই। কেন যে ওমর তাকে বাড়িতে নিয়ে এসেছিল, আর কেনই বা জোহরা তাকে এইসবে জড়িয়েছে? ইস, নাদিমের জন্য খুব আফসোস হচ্ছে জোহরা। ওই 2 চোখ বন্ধ করে ফুঁপিয়ে কেঁদে ওঠে। কাঁদো জোহরা, কান্না করা ছাড়া তো আর কিছুই করার নেই তোমার। তোমাকে আমি নিষেধ করেছিলাম আমার কথার বাইরে না যেতে, এমনকি আবার সুযোগ দিয়েছিলাম, কিন্তু তুমি কি করলে? হাসপাতালে থাকাকালীন নাদিমের সাথে মিলে যুক্তি করে আমাকে ওমরের কাছ থেকে দূরে সরানোর পরিকল্পনা করলে। তুমি সেই একই ভুল করলে যে ভুলের মাসুল হিসাবে ওমরের মাকে তার জীবনে দিতে হয়েছিল। আমাকে রাগালে যে এর ফল ভালো হবে না, সেটা আমি আগেই তোমাকে বলেছিলাম এবং সাবধান করেছিলাম। শাশুড়ির কথা শুনতেই জোহরা চোখ মেলে তাকায়। কি করেছিলেন তিনি যে তুই তাকে মেরে ফেলেছিস? অসভ্য বব্বর জিন! এই জন্য আল্লাহ পাক বৃষ্টির মতো বড় রহমতের সাথে তোদের জন্য বিজলি প্রেরিত করেন। সেই বিজলির আগুনে ফুলকিতে তোদেরকে পুড়িয়ে ছাই করে দেয়। জোহরা খোঁকিয়ে ওঠার চাঁদোকা চোখ দুটি আবার রং পাল্টাতে থাকে। লাল টকটকে 2টি চোখে দাঁত কটমট করে ওর দিকে তাকায়, যেন এক্ষুনি জোহরাকে চিবিয়ে খেয়ে ফেলবে। আচমকা জাদোয়া গলায় স্বর পাল্টিয়ে যায়। জোহরার কণ্ঠের জায়গায় নরম সুরে বলে, তোমার শাশুড়ি আমাকে ওমর থেকে দূরে সরাতে চেয়েছিল। একদিন ভোর দুপুর বেলায় ছাদে ওমর পিছনে তিনি আমার ছায়া দেখে ফেলেছিল। তারপর আমি তার সামনে আসি, নিজের পরিচয় দিই এবং সেই সাথে ওমরের কোনো প্রকার ক্ষতি করব না বলেও তাকে আশ্বস্ত করি, কিন্তু তিনি আমার কথা বিশ্বাস করেনি। আমার দেওয়া নিশ্চয়তা ভরসা রাখেনি। তিনি আমাকে ওমরের কাছ থেকে দূরে সরানোর চেষ্টা করতে থাকে। তাকে কয়েকবার সুযোগ দিয়েছিলাম আমি, সাথে এত বলেছিলাম যে আমি তাদের কারোর কোনো ক্ষতি করব না, এমনকি ওমরেরও কোনো ক্ষতি করব না। ক্ষতি করার হলে আরও আগে করতে পারতাম। আমি তো ওমরকে চাই, তাহলে কিভাবে তার ক্ষতি করতে পারি? কিন্তু সেই মহিলা আমার কোনো কথাই বিশ্বাস করেনি, বরং বারবার আমাকে ওমরের কাছে যেতে বাধা দিতে থাকেন। ওমর যখন গভীর রাতে ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ত, তখন আমি তাকে লুকিয়ে লুকিয়ে দেখতাম। তাকে দেখে আমার হৃদয় খুশিতে উৎফুল্লিত হয়ে উঠত। কিন্তু তার মা তাকে বড় মাদ্রাসায় পাঠিয়ে দেওয়ার বন্দোবস্ত করে ফেলেন। সেখানে গেলে এত সহজে আমি ওমরের আশেপাশে থাকতে পারতাম না। প্রতি পদে পদে আমাকে বাধার সম্মুখীন হতে হতো, আর তাই অনেকটা বাধ্য হয়ে আমাকে ওমরের মাকে জানে মেরে ফেলতে হয়েছে। কিন্তু ওই ধৃত মহিলা মরে যাওয়ার আগে আমার আর ওমরের মাঝখানে দেওয়াল সৃষ্টি করে দিয়ে যান। বড় আমলদার একজন হুজুরের দ্বারাই কোরআনের আয়াতের মাধ্যমে ওমরের শরীরে বন্ধ করে ফেলেন, যার কারণে আমি আর ওমরের ধারের কাছেও যেতে পারতাম না। তার কাছে আসতে না পেরে তার বিরহে যখন আমি পাগল প্রায় ঠিক তখনই তোমার আর ওমরের বিয়ে হয়। তুমি ইবাদতের প্রতি অমনোযোগী ছিলে আর পবিত্র অবস্থায় থাকতে না, মাসনুন আমলগুলো ঠিকভাবে পালন করতে না। আর সেই সুযোগ আমি খুব সহজে তোমার মাধ্যমে পুনরায় এই বাড়িতে প্রবেশ করতে সক্ষম হয়। বিয়ের দিন তোমার পায়ের পাশে যে পা দেখেছিলে সেটা আমারই পা ছিল। তোমার সাথে সাথে আমি সেদিন এই বাড়িতে প্রবেশ করি।
ওমরের মা আমার এই বাড়িতে প্রবেশ পথ বন্ধ করে দিয়ে গিয়েছিলেন, আর তুমি তোমার ইবাদতের প্রতি খামখেয়ালি দরুন আমাকে এই বাড়িতে পুনরায় প্রবেশের সুযোগ করে দিয়েছ। জাদুয়ার কথা শেষ হতেই জোহরা ফুঁপিয়ে কেঁদে ওঠে। ওর শাশুড়ি নিজের জীবনের বিনিময়ে এই নির্ধারিত পরীর কবল থেকে তার ছেলেকে দূরে রাখার ব্যবস্থা করেছিলেন, তার মাতৃত্বের সম্মান রক্ষা করেছিলেন, আর জোহরা নিজের মূর্খতার জন্য স্ত্রী হওয়ার দায়িত্বটুকুও পালন করতে পারেনি। মুসলিম হয়েও নামাজ এবং ইবাদতের অবহেলার জন্য এই পরীকে আবার ওমরের জীবনে ফিরে আসার পথ করে দিয়েছে। জোহরা আফসোস করে মনে মনে বলে, ইস, আমার জন্য আজ ওমর এবং আমি দুজনেই এই পরীর চক্রান্তের জালে আটকা পড়েছি। জানি না আমাদের দুজনের মধ্যে কার জীবনের বিনিময়ে এই জীবনের মরণ খেলা শেষ হবে। যতই ভাবে জোহরা, কোনো লাভ হবে না, অনেক হয়েছে, আর না। এতদিন অনেক চেষ্টা করেছিলে তোমাকে বশ করে তোমার নিজের ইচ্ছাতে তোমার শরীরে আসর করে ওমরকে নিজে করে পাওয়ার, কিন্তু না, তোমার গোয়ান্তমির কারণে সেটা আর সম্ভব হচ্ছে না। আমি তোমার বা ওমরের কারো কোনো রকমের ক্ষতি করতে চাইনি, আর সেই জন্য অনেকগুলো বছর ধরে অপেক্ষা করেছি, কিন্তু এখন আমাকে সেটাই করতে হবে যা আমি কখনো করতে চাইনি। আমি আর ধৈর্য ধরতে পারছি না, অনেক অপেক্ষা করেছি, এবার আমার স্বপ্ন সত্যি করার সময় এসেছে। জোহরা বুঝতে পারছে না জাদুয়া কি বলছে আর কি করতে চাইছে। হঠাৎ জাদুয়া জোহরার পাশ থেকে দূরে সরে দাঁড়ায়, তারপর আচমকা ধোঁয়ার কুকিলেতে পরিণত হয়ে যায়। জোহরা অবাক চোখে সব কিছু দেখতে থাকে। আচানক সেই ধোঁয়ার কুণ্ডুলিটা বাতাসের বেগে ছুটে এসে জোহরার শরীরে মিশে যায়। সাথে সাথেই জোহরার সারা শরীর থরথর করে কাঁপতে শুরু করে। ওর সমস্ত শরীরে তীব্র তাপ ছড়িয়ে পড়ে। সেই তাপের যন্ত্রণা সহ্য করতে না পেরে এক পর্যায়ে জোহরা জ্ঞান হারিয়ে বালিশে মাথা এলিয়ে দেয়। আসসালামু আলাইকুম।